2026 ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মরক্কোর বিপক্ষে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ফ্রান্স। 2022 বিশ্বকাপের সেমিফাইনালের পর এবারও আটলাস সিংহদের হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে দ্বিতীয় দেশমের দল। শক্ত প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে 2-0 ব্যবধানে হেরে বিদায় নিতে হয়েছে মরক্কোকে। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। তবে সবচেয়ে বড় সুযোগ পেয়েছিল ফ্রান্স। ম্যাচের মাঝামাঝি সময়ে বক্সের ভেতরে এমবাপ্পেকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসেন এমবাপ্পে নিজেই, কিন্তু মরক্কোর অভিজ্ঞ গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত দক্ষতায় সেই শট ঠেকিয়ে দিয়ে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন। কিছুক্ষণ পর লুকাস দিনিয়ের জোরালো শট ক্রসবারে লেগে ফিরে এলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম 45 মিনিট। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামে ফ্রান্স। 60তম মিনিটে অবশেষে জালের দেখা পান কিলিয়ান এমবাপ্পে। বক্সের ভেতর থেকে দারুণ বাঁকানো শটে বুনোকে পরাস্ত করে ফ্রান্সকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধ পেনাল্টি মিস করলেও দ্বিতীয়ার্ধে সেই ভুল শুধরে নিয়ে দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন ফরাসি অধিনায়ক। গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় মরক্কো, কিন্তু তাদের আক্রমণগুলো বারবার ভেস্তে যায় ফরাসি রক্ষণভাগের দৃঢ়তায়। ম্যাচের 66তম মিনিটে আসে ফ্রান্সের দ্বিতীয় গোল। এবার গোলদাতার ভূমিকায় উসমান দেম্বেলে, আর অ্যাসিস্ট করেন এমবাপ্পে। বক্সের বাইরে থেকে দেম্বেলে নেয়া শট গোলরক্ষক বুনো ছুঁতে পারলেও বল জালে জড়িয়ে যায়। এই গোলের পরই কার্যত সেমিফাইনালের পথ নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের। ম্যাচের 77তম মিনিটে সামান্য চোটের শঙ্কায় এমবাপ্পেকে মাঠ থেকে তুলে নেন কোচ দিদিয়ের দেশম। নির্ধারিত সময় শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে 2-0 ব্যবধানে জয় নিয়েই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ের মাধ্যমে মরক্কোর দুর্দান্ত বিশ্বকাপ অভিযান শেষ হলো কোয়ার্টার ফাইনালে। গোলরক্ষক ইয়াসিন বুনো পেনাল্টি ঠেকিয়ে এবং একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ফরাসি আক্রমণের সামনে টিকতে পারেনি আটলাস সিংহরা। অন্যদিকে ফ্রান্স আবারও প্রমাণ করল কেন তাদের বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী বলা হচ্ছে। এমবাপ্পের গোল, দেম্বেলের ফিনিশিং এবং পুরো দলের পরিণত পারফরমেন্সে আত্মবিশ্বাসী ফ্রান্স এখন চোখ রাখছে বিশ্বকাপের সেমিফাইনালে। আলিফ চৌধুরী, আমার দেশ স্পোর্টস।